একটা খুবই জরুরি বিষয়ে ক্লারিফিকেশন দেওয়া দরকার মনে করছি। আজকে দুপুর ৩টার দিকে যখন আমরা ৪ জন শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহর দিকে আসছিলাম, তো 0 পয়েন্টে আমাদের গেট দিয়ে বের হওয়ার সময় দেখলাম যে কিছু বাইক ভেতরে ঢোকার চেষ্টা করছে। তো একটা বাইককে সিকিউরিটি গার্ড ফেরত দিয়েছে, আর একটা বাইক ঢোকার চেষ্টা করছিল। তো আমাদের গাড়ির সামনেই পড়ে যাওয়াতে আমরা বাইক যিনি চালাচ্ছিলেন জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় যেতে চান। উনি বললেন যে ভেতরে যেতে চান। আমরা বললাম যে এখন তো ভেতরে গত কয়েকদিন থেকেই স্টুডেন্টরা, সাধারণ স্টুডেন্টরা এখানে নেই, তাছাড়া দু এক জায়গায় ছাত্ররা ভেতরে ঢুকে অস্ত্র নিয়ে বের হওয়ার সময় কাউকে কাউকে হাতে হাতে ধরেছে। তো এই অবস্থায় তুমি নিরাপদ বোধ করছো তো? সুতরাং তোমার নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই আমার মনে হয় তোমার যাওয়া উচিত। তো তাৎক্ষণিক সে বলল আমি বাসা খুঁজতে যাচ্ছি। তো আমি বললাম যে তাহলে এক কাজ করো, যে এরা যারা সমন্বয়করা আছে ওদের কারোর সাথে যোগাযোগ করো, এবং এই যোগাযোগের কথা বলে আমরা বের হয়ে চলে আসি। পরে সে ঢুকতে পেরেছিল কিনা আমরা জানি না, কিন্তু আমি দেখলাম যে শহরে আসার পরপরই সেই ছেলেটি স্ট্যাটাস দিয়েছে, এবং সেই স্ট্যাটাস তারা বহুল প্রচারের ব্যবস্থা করেছে। তাতে মনে হয়েছে এটি একটা খুবই উদ্দেশ্য প্রণোদিত, এবং এটি তার দুরভিসন্ধি, এবং এটি না হলে খুব সাধারণ একটা বিষয়কে তার নিরাপত্তার কথা বিবেচনা করেই তাকে আমরা পরামর্শ দিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সেটিকে সে নেতিবাচকভাবে প্রচার করার চেষ্টা করেছে, যা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। এবং আমি চলে আসার পরে আমার সাথে কেউ এই বিষয়ে কোনো যোগাযোগ করেছে, সে বিষয়ে আমি মনে করি যে যারা বলছে এটা খুবই অসত্য কথা বলছে। তো আপনাদের সবার অবগতির জন্য আমি মনে করছি যে এই ক্লারিফিকেশনটা জরুরি ছিল। ওই ছিল তার পোস্টের মধ্যে আমার নাম লিখেনি, তবে কিছু কিছু কমেন্টে আমি দেখেছি কেউ কেউ আমার নাম লিখেছে। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অসত্য তথ্য শেয়ার করা থেকে আপনারা বিরত থাকবেন, এবং সেখানে নেতিবাচক কমেন্ট করবার আগে আমার সাথে নিশ্চয়ই কথা বলবেন। আমাদের আরও 4 জন শিক্ষক, 3 জন শিক্ষক ওই গাড়িতে ছিল, ওনারাও আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।